তখন প্রথমেই পণ্ডিত নেহেরুকে খাদ্য সংকটের মুখোমুখি হতে হয়। ভারতের জলবিদ্যুৎ প্রকল্পে 92.5% উৎপন্ন হয় সরকারি খাত থেকে। এসবিআই আর এলআইসির মতো বিশাল ইনস্টিটিউটও তৈরি হয়। হ্যালো ভিউয়ার্স, পণ্ডিত জওহরলাল নেহেরু ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। তাকে নিয়ে অনেক সমালোচনা হলেও তার ভালো কাজগুলো কিন্তু একেবারেই উপেক্ষা করা যাবে না। ভারত যে এই জায়গায় এসেছে তার অন্যতম একটা কারণ হলো পণ্ডিত নেহেরু আর তার পলিসি আর দূরদর্শিতা। তাকে শুধু শুধু আর্কিটেক্ট অব মডার্ন ইন্ডিয়া বলা হয় না। আসুন জানা যাক তার কোন কোন কাজের জন্য তাকে এই নামে ডাকা হয়। আর যারা আজকে আমাকে প্রথমবারের জন্য দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি মৌমিতা, আপনারা দেখছেন আনবক্সিং ফ্যাক্ট। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অনে প্রেস করে রাখবেন। আর যদি আপনি এই ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দেবেন। দেশ যখন স্বাধীন হয় তখন প্রথমেই পণ্ডিত নেহেরুকে খাদ্য সংকটের মুখোমুখি হতে হয়। দেশ জুড়ে খাদ্য সংকট দেখা দেয়। তিনি বোঝেন সেচ আর বাঁধের খুব দরকার হাইড্রো পাওয়ার জেনারেশন আর খাদ্য সংকটের সাথে লড়াইয়ের জন্য। ভাকরা নাঙ্গাল ড্যাম চালু হয় 1954 সালে। পরবর্তীকালে হীরাকুদ বাঁধ আর নাগার্জুন সাগর বাঁধও বানানো হয়। ভারতের জলবিদ্যুৎ প্রকল্পে 92.5% উৎপন্ন হয় সরকারি খাত থেকে। জেআরডি টাটা, জেডি বিড়লার মতো 8 জন শিল্পপতির এক প্যানেল 1945 সালে বোম্বে প্ল্যান প্রস্তাব রেখেছিল, যেখানে বলা হয়েছিল দেশের অর্থনৈতিক বৃদ্ধির জন্য প্রত্যেক সেক্টরে সরকারের হস্তক্ষেপ দরকার। নেহেরু এটা বোঝেন যে দেশের অগ্রগতির জন্য লার্জ স্কেল ইন্ডাস্ট্রির পাশাপাশি দরকার বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানেরও। নেহেরুর পরিকল্পনা মতোই তৈরি হয় ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি অর্থাৎ আইআইটি খড়গপুর 1950 সালে। 1958 সালে তৈরি হয় আইআইটি বোম্বে। 1959 সালে তৈরি হয় আইআইটি মাদ্রাস। 1959 সালেই তৈরি হয় কানপুর আর 1961 সালেই তৈরি হয় আইআইটি দিল্লি। শুধু তাই নয়, নেহেরুর হাত দিয়েই যাত্রা শুরু হয় ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অর্থাৎ আইআইএম, ইন্ডিয়ান স্কুল অব মাইন্স, এগ্রিকালচার ইউনিভার্সিটিরও। অন্যদিকে নেহেরুর আমলেই লার্জ স্কেল ইন্ডাস্ট্রির জন্য সেল, ওএনজিসির মতো লার্জ পিএসইউ আর ফিনান্সিয়াল সেক্টরে এসবিআই আর এলআইসির মতো বিশাল ইনস্টিটিউটও তৈরি হয়। স্বাস্থ্য খাতে দক্ষ ডাক্তার বানানো আর উন্নত চিকিৎসা ব্যবস্থার জন্য তৈরি হয় অল ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অর্থাৎ এইমস। পণ্ডিত নেহেরুর সময়কালেই মেডিকেল কলেজের সংখ্যা 15 থেকে 81-তে গিয়ে দাঁড়ায় আর বাৎসরিক মেডিকেল স্টুডেন্টের সংখ্যা দাঁড়ায় 120 থেকে 10,000-এ। তার দূরদর্শিতাও ছিল প্রশংসনীয়। তিনি বুঝেছিলেন দেশকে উন্নতির রাস্তাতে চালাতে গেলে বিজ্ঞান আর প্রযুক্তিকে সাথে নিয়েই চলতে হবে। আর তিনি রত্ন চিনতেও ভুল করেননি। কয়েকজন রত্নকেই দায়িত্ব দেন দেশ গড়ার কাজে। তৈরি করা হয় কিছু বিশ্বমানের সংস্থা। পণ্ডিত নেহেরুর সাপোর্টে বিক্রম সারাভাইয়ের হাত ধরেই শুরু হয় ইন্ডিয়ান স্পেস রিসার্চ প্রোগ্রামের। স্যার সিভি রামনের হাত ধরে শুরু হয় ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের। হোমি জাহাঙ্গীর ভাবার হাত ধরে শুরু হয় ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের। সতীশ ধাওয়ানের হাত ধরে শুরু হয় ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ইসরোর। এস ভাটনাগরের হাত ধরে শুরু হয় CSIR অর্থাৎ কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ এবং আরও বেশ কিছু প্রিমিয়াম ইনস্টিটিউটের। আজ ইসরোর সাফল্য এবং ভারতের নিউক্লিয়ার প্রোগ্রাম সারা বিশ্বে পরিচিত, যার সূচনা করে দিয়ে গিয়েছিলেন পণ্ডিত নেহেরু। তার দূরদর্শিতার আর একটা নমুনা হল 1952 সালে পুনেতে তৈরি হওয়া ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি। কোভিড প্যান্ডেমিকে যার অবদান ছিল অনস্বীকার্য। দেশের সাস্টেনেবল অর্থনৈতিক বৃদ্ধির নীতি বাস্তবায়ন করার জন্য পঞ্চবার্ষিকী পরিকল্পনার সূচনা তিনিই করেন। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করার ধারণা পণ্ডিত নেহেরু পান রাশিয়ার থেকে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে ভারতের জিডিপি গ্রোথের টার্গেট ছিল 2.1%, কিন্তু ঐতিহাসিকভাবে সেই বৃদ্ধি গিয়ে দাঁড়ায় 3.6%-এ। সারা দেশ জুড়ে যে লোকসভা ভোট হয় আর ভোট পরিচালনার দায়িত্বে থাকেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সেটাও বানানো হয় নেহেরুর সময় 1950 সালে। স্বাধীন ভারতে প্রথম লোকসভা ভোট হয় 1951 সালের অক্টোবর মাস থেকে 1952 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত। 17 কোটি মানুষ এই ভোটে অংশগ্রহণ করেছিলেন।
নেহরুই প্রথম যিনি দেশবাসীকে ভোটের গুরুত্ব বোঝান। এখন আমাদের দেশ বিশ্বের সবথেকে বড় গণতন্ত্রের দেশ। সেটার পেছনে নেহরুর অবদান আমরা কোনোদিন অস্বীকার করতে পারবো না। ভারতের সংবিধানের পেছনেও নেহরুর অবদান রয়েছে। সংবিধানের জন্য যে 3টি কমিটি বানানো হয়েছিল, সেই 3টি কমিটিরই চেয়ারপারসন ছিলেন নেহরু। আর তিনি বাচ্চাদের জন্য প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করেন। কাশ্মীর নিয়ে পাকিস্তান ইস্যু আর অক্ষয় চীন নিয়ে চায়না ইস্যুর জন্য পণ্ডিত নেহরু আজও সমালোচিত হয়ে থাকেন। কিন্তু তিনি যে কাজগুলো করেছেন তার ফল আজও ভারত পাচ্ছে। সুতরাং তাকে প্রকৃত অর্থেই আর্কিটেক্ট অফ মডার্ন ইন্ডিয়া বলা হয়ে থাকে। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছে। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটিকে। আমরা আবারও ফিরে আসবো এরকমই আরেকটি ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন।